আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ক্রিকেট প্লাস ওয়ানডে ক্রিকেট এই দুই ফরম্যাটে আপনি স্বীকার করুন, আপনি মানুন বা না মানুন, স্বীকার করুন বা না করুন, বাংলাদেশের বর্তমান সময়ে অলরাউন্ডার একমাত্র অলরাউন্ডিং ভরসা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের বিকল্প আমরা অনেক দিন যাবতই খুঁজছি। মূলত সাকিব আল হাসান তো আর যদি খেলতেও পারে আর খুব বেশি 1-2 বছরই খেলবে, তারপর আমাদের তার বিকল্প লাগবে। এখন তার বিকল্প খুঁজতে গেলে কিন্তু আমরা সাকিব আল হাসানের বিকল্প পাবো না, কারণ সাকিব আল হাসান একজনই। আর মেহেদী হাসান মিরাজকে আমরা সাকিব আল হাসানের সাথে তুলনা দিয়ে আমরা কিন্তু তার কেরিয়ারের 12টা বাজাতে পারবো না, যার কারণে আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা মেহেদী হাসান মিরাজকে কীভাবে উদযাপন করব। কারণ যখন আমরা সাকিব আল হাসানকে আমরা পেয়েছিলাম, তখন কিন্তু আমরা প্রথমবার সাকিব আল হাসানকে আমরা বিশ্বের দরবারে তাদের সাথে আমরা তুলনা করেছি, কারণ সাকিব আল হাসানের ওই পারফরমেন্সটা ছিল কেরিয়ারের শুরু থেকে অলরাউন্ডার হিসেবে। কিন্তু মেহেদী হাসান মিরাজ কেরিয়ারের শুরু থেকে কিন্তু যদিও আন্ডার-19 ক্রিকেটে সে একজন ব্যাটিং অলরাউন্ডার ছিল, কিন্তু জাতীয় দলে আস্তে আস্তে 2016 সালে কিন্তু সে একজন বোলার হয়ে গিয়েছিল। পরে আস্তে আস্তে 2-3 বছর যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমরা তার মধ্যে যে একজন জেনুইন অলরাউন্ডার হওয়ার যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু আমরা মূলত দেখতে পেরেছি, বিশেষ করে 2019 ওয়ার্ল্ড কাপের পর থেকে। যার কারণে সাকিব আল হাসানের সাথে আপনি মেহেদী হাসান মিরাজকে তুলনা দিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি সাকিব আল হাসানকে না খুঁজে মেহেদী হাসান মিরাজের যে অ্যাচিভমেন্টগুলো সেগুলোকে কিন্তু আপনার অবশ্যই স্বীকার করতে হবে। যেটার একটা জলজন্ত প্রমাণ হচ্ছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে তার এক টেস্টে 100+ রান, পাশাপাশি 5 উইকেট শিকার। এগুলো খুবই রেয়ার কেস টেস্ট ক্রিকেট ইতিহাসে। ইতিহাসের জন্মের পর থেকে টেস্ট ইতিহাস যদি আপনি ঘাটেন, সেখানে আপনি দেখবেন মোট 39 বার এক টেস্টে 100 রান এবং একটি ইনিংসে 5 উইকেট শিকার করার কীর্তি ঘটেছে মোট 39 বার। এর মধ্যে একজন ক্রিকেটার একাধিকবারও রয়েছে। এই 39 বারের মধ্যে প্রথম এই কৃতিত্ব গড়ে 1899 সালে সাউথ আফ্রিকার একজন অলরাউন্ডার জে.এস. সিনক্লেয়ার। সে ওই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি সে 5টি উইকেট শিকার করেছিল, খুব সম্ভবত 6টি উইকেট শিকার করেছিল ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনে 1899 সালে। এবং সবশেষ এই এক টেস্টে সেঞ্চুরি প্লাস 5 উইকেট শিকার করলো মেহেদী হাসান মিরাজ। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সে 162 বলে 104 রানের পাশাপাশি বল হাতে 32 রানে 5টি উইকেট শিকার করেছে। এই 39 বারের যেই রেকর্ড, এই রেকর্ডের মধ্যে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা মাত্র 3 জন। এর মধ্যে 3 জন ক্রিকেটার কারা হচ্ছে? তারা হচ্ছে সাকিব আল হাসান, সোহাগ গাজী এবং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে নিজের নাম লেখালো, এই রেকর্ড বইয়ে নিজের নাম লেখালো। এর আগে প্রথমত 2011 সালে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে সাকিব আল হাসান এই রেকর্ডের নিজের নাম লেখায়। সেই টেস্টে সে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে 144 রান করে, পাশাপাশি বল হাতে সে 82 রান দিয়ে 6টি উইকেট শিকার করে, অর্থাৎ 5টি প্লাস উইকেট 6টি উইকেট শিকার করে এই রেকর্ডের নিজের নাম লেখায়। তারপর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে তার 2 বছর পর 2013 সালের অক্টোবর মাসে সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে এই রেকর্ড বইয়ে নিজের নাম লেখায়। সেখানে সে 101 রানে অপরাজিত ছিল, পাশাপাশি বল হাতে 77 রানে 6টি উইকেট শিকার করে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে নাম লেখায়। তার পরের বছর হচ্ছে 2014 সালের নভেম্বর মাসে আবারও পুনরায় সাকিব আল হাসান এই রেকর্ড করে। এবার একটু রেকর্ডটা আরও বেশি স্পেশাল, কারণ ব্যাট হাতে 137 রানের পাশাপাশি বল হাতে ওই টেস্টে কিন্তু 2 ইনিংসেই সে 5 অর্জন করে। প্রথম ইনিংসে 80 রান দিয়ে 5টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 44 রান দিয়ে 5টি উইকেট শিকার করে, যেটা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত কেউ করতে পারেনি। এক টেস্টে সেঞ্চুরি প্লাস উভয় ইনিংসেই 5-5-10 উইকেট, এটা কারো করতে পারেনি। আর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ আজ করলো 162 বলে 104 রান, পাশাপাশি বল হাতে 21 ওভারে 32 রান দিয়ে 5টি উইকেট শিকার করলো। এখন তৃতীয় বাংলাদেশি হিসাবে এবং চতুর্থ বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার এই অর্জন করলো। প্রথমে সাকিব আল হাসান, তারপর সোহাগ গাজী, তারপর আবার পুনরায় সাকিব আল হাসান, এখন মেহেদী হাসান মিরাজ করলো। এই কৃতিত্ব কিন্তু এত সহজে আপনি একটি টেস্টের মধ্যে সেঞ্চুরি 5 উইকেট পাওয়াটা খুবই রেয়ার, যার কারণে পুরো এই টেস্ট ইতিহাসে কিন্তু মাত্র 39 বার এই ঘটনা ঘটেছে। এত টেস্ট ম্যাচ খেলা হয় যেখানে বাংলাদেশ ক্রিকেটারই মাত্র 3 জন মেহেদী হাসান মিরাজকে মিলালে। তারপর যদি শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ যে দ্বিতীয় টেস্টে যে এই পারফরমেন্স করে দেখেছে এরকমটা নয়, প্রথম টেস্টেও কিন্তু একটা রেয়ার একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে উভয় ইনিংসে 5 উইকেট শিকার করার রেকর্ডটা কিন্তু মেহেদী হাসান মিরাজ করেছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 52 রানে 5টি উইকেট শিকার করে, দ্বিতীয় ইনিংসে সে 50 রান দিয়ে 5টি উইকেট শিকার করে। ওই টেস্টে যদিও তার ব্যাট হাসেনি, প্রথম ইনিংসে 1 রান এবং দ্বিতীয় ইনিংসে 11 রান করে আউট হয়ে যায়, কিন্তু বল হাতে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু সে করে দেখিয়েছে। তাই বলতে হবে মেহেদী হাসান মিরাজ আস্তে আস্তে তার
পারফরমেন্সের লেভেলটা উপরের দিকে নিয়ে যাচ্ছে টেস্ট ফরম্যাটে। এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে প্রথম টেস্ট সেঞ্চুরি সে করে 2021-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবার জিম্বাবুয়ের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি দেখা সে পেল। 2021-এর শেষ দিকে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিল সাদমান ইসলাম, আবারও এই 4 বছর পর এসে কিন্তু এখানে আবার জিম্বাবুয়েকে পেয়ে কিন্তু সেঞ্চুরি করেছে সাদমান ইসলাম। 2টা সেঞ্চুরি তার ক্যারিয়ারে, 2টি জিম্বাবুয়ের বিপক্ষে। এদিকে মেহেদী হাসান মিরাজ একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হয়েও একজন ওপেনার ব্যাটসম্যানের সমপরিমাণ সেঞ্চুরি করে ফেলেছে। এবং যদি দুজনকে ব্যাটসম্যান হিসেবে তুলনা করা হয়, অবশ্যই সাদমান ইসলাম থেকে আমি মেহেদী হাসান মিরাজকে এগিয়ে রাখবো, কারণ মেহেদী হাসান মিরাজ সাদমান ইসলাম থেকে বেশি ক্যাপাবল। এটাই প্রমাণ করে যে বাংলাদেশে বর্তমান জাতীয় দলে যতগুলো ব্যাটসম্যান খেলে টেস্ট ফরম্যাটে, এর মধ্যে মমিনুল হককে বাদ দিলে মেহেদী হাসান মিরাজ যে কোনো ব্যাটসম্যানকে কিন্তু টক্কর দিয়ে কিন্তু সে খেলতে পারবে। সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই বর্তমানে যারা খেলছে, এখানে আমি তামিম ইকবাল, সাকিব আল হাসানকে এই হিসাবে রাখছি না, কারণ তারা লিজেন্ড ক্রিকেটার, তাদের সাথে মিরাজের তুলনা হবে না। পাশাপাশি এই স্কোয়াডে কিন্তু মুশফিকুর রহিমও রয়েছে, মুশফিকুর রহিমকেও আলাদা করে রাখলাম। মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিব, তাদের বাইরে বর্তমান টেস্ট দলে একমাত্র মমিনুল হক বাদে বাকি যত ক্রিকেটার আছে সবগুলো ক্রিকেটার থেকে কিন্তু বর্তমানে বেটার একজন ব্যাটসম্যান আমি মনে করি মেহেদী হাসান মিরাজকে। পাশাপাশি বোলারদের মধ্যে এখন যেহেতু সাকিব আল হাসান টেস্ট দলে নেই বা বাংলাদেশ জাতীয় দলে নেই, তাইজুল ইসলামকে টক্কর দেওয়ার মতো কোন স্পিনার বাংলাদেশে থেকে থাকে সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি একটা সময় দেখা যাবে যে তাইজুল ইসলামের যে টেস্টে যতগুলো উইকেটের রেকর্ডও কিন্তু মেহেদী হাসান মিরাজ পেছনে ফেলে দেবে। অলরেডি তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কিন্তু 200 উইকেট শিকার করেছে টেস্ট ফরম্যাটে। প্রথম 200 উইকেট শিকার করেছিল সাকিব আল হাসান, দ্বিতীয়ত তাইজুল ইসলাম, তৃতীয় ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ অর্জন করেছে। এই রেকর্ডটা প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু রেকর্ডটা করে ফেলেছিল 10 উইকেট শিকার করে। পাশাপাশি প্রথম অফ স্পিনার হিসেবে কিন্তু টেস্টে 200 উইকেট শিকার করেছে মেহেদী হাসান মিরাজ, কারণ এর আগে যে দুইজন বাংলাদেশ ক্রিকেটার 200 উইকেট শিকার করেছে, দুজনই বাহাতি স্পিনার ছিল, সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। তাই আমি মনে করি যে সাকিব আল হাসানের বিকল্প না খুঁজে এবং মেহেদী হাসান মিরাজকে সাকিব আল হাসানের সাথে তুলনা না করে মেহেদী হাসান মিরাজ নিজে কী করতে পারে সেটা এক্সপ্লোর করা উচিত এবং দর্শককে একজন নতুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ হিসেবে তাকে উঠতে দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। পাশাপাশি এই 2 টেস্টে মিলিয়ে মেহেদী হাসান মিরাজের মোট 15 উইকেট এবং এই সেঞ্চুরিটা কীভাবে দেখছেন এবং তার পারফরমেন্সটা কীভাবে আপনি মূল্যায়ন করবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।